सर एक लाइन प्रभु श्री राम के लिए सर, वन लाइन। आज हम सभी जय श्री राम पधार रहे हैं। जनवरी 22 राम दिवाली होगी पूरे भारतवर्ष के लिए। आगे आप लोग हटिए। এবং তিনি বললেন যে আজকে রাম দিওয়ালি গোটা দেশের জন্যই। শিল্পপতি মুকেশ আম্বানি বললেন আজকের দিনটা হচ্ছে রাম দিওয়ালি। রাম মন্দিরের পথে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যার রাম মন্দিরে ধ্বজা উড়ছে এখন। আর কিছুক্ষণের মধ্যেই 12:05 থেকে 12:55 রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে থাকবেন মোহন ভাগবত, তার সঙ্গে থাকবেন যোগী আদিত্যনাথ। আর এই মুহূর্তে হাজার হাজার পুণ্যার্থীর ভিড়, হাজার হাজার দর্শনার্থীর ভিড়, যারা রামলালার প্রাণ প্রতিষ্ঠায় ওই রাম মন্দিরের একেবারে ভেতরে গর্ভগৃহে থাকতে পারবেন না, তাদের জন্য জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। কারণ বাইরে মন্ত্রী, সেলিব্রিটি, সবাই বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরা উপস্থিত রয়েছেন। তারা জায়ান্ট স্ক্রিনের দিকেই নজর রাখবেন। আর গোটা দেশের মানুষ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নজর রাখবেন। ইতিমধ্যেই শিল্পপতি, সেলিব্রিটি, পলিটিক্যাল লিডার সবাই এসে উপস্থিত হয়েছেন। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, জ্যাকি শ্রফ সকলেই এসে উপস্থিত হয়েছেন। এবং আরও দক্ষিণের প্রভাস, চিরঞ্জীবী, রজনীকান্ত, বহু সেলিব্রিটি এই মুহূর্তে রাম মন্দির চত্বরে অপেক্ষায়, সেই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন। ইতিমধ্যেই শিল্পপতি মুকেশ আম্বানি এবং তার স্ত্রী শিল্পপতি নীতা আম্বানি তারাও এসে উপস্থিত হয়েছেন। তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের পক্ষ থেকে তাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে, স্বাগত জানানো হচ্ছে। আর আজকে রাম দিওয়ালি গোটা দেশের পক্ষে, কারণ আজকে প্রদীপ প্রজ্বলনের কথাও বলা হয়েছে। সন্ধেবেলায় প্রতি ঘরে অন্তত 5টি করে প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে, আবেদন রাখা হয়েছে। মঙ্গল সঙ্গীত পরিবেশন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রাম মন্দির প্রতিষ্ঠার দিনটিকে স্মরণ করে রাখার জন্য অনুরোধ করা হয়েছে, আবেদন জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আবেদন জানিয়েছেন। আর শিল্পপতি মুকেশ আম্বানি, তার স্ত্রী নীতা আম্বানি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এই রাম মন্দির, রামলালা প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে। তারাও নজর রাখবেন জায়ান্ট স্ক্রিনে। তাদের আপনারা দেখছেন মুকেশ আম্বানি, নীতা আম্বানিকে। তারাও এই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রর যারা কর্মকর্তা এবং তার সঙ্গে সঙ্গে মোহন ভাগবত, তাদের সঙ্গেও আলাপচারিতায় আছেন। সচিন তেন্ডুলকারের সঙ্গে এই মুহূর্তে কথা চলছে তাদের। সচিন তেন্ডুলকার উপস্থিত হয়েছেন রামলালা প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে। একেবারে সামনের দিকে রজনীকান্ত, সচিন তেন্ডুলকার, শিল্পপতি মুকেশ আম্বানি, নীতা আম্বানি, যাদেরকে এই মুহূর্তে দেখা যাচ্ছে একেবারে সামনের সারিতে। আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরেই 12:05 আপনাদের যেটা বলছিলাম, 12:05 রামলালার প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচি শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠান কর্মসূচি শুরু করবেন। যে রাম মন্দির 70 একরের ওপরে গড়ে উঠেছে, 70% হচ্ছে সবুজ রাখা হয়েছে। আর 2019 বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বিকল্প জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়ার নির্দেশ দেয় সরকারকে।
2020-তে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদী। 4 বছরের মধ্যেই তিলে তিলে গড়ে উঠেছে এই অযোধ্যার রাম মন্দির। ইতিমধ্যেই আপনারা দেখছেন শিল্পপতি মুকেশ আম্বানি, তার স্ত্রী শিল্পপতি নীতা আম্বানি, অনিল আম্বানি সকলে উপস্থিত, সপরিবারে উপস্থিত মুকেশ আম্বানি। राम दिवाली होगी। রাম দিওয়ালি বলে ব্যাখ্যা করলেন, আজকের দিনটিকে উল্লেখ করলেন, কারণ অকাল দিওয়ালিতে মেতে উঠেছে অযোধ্যা। গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি আলোকসজ্জা, চন্দননগরের আমাদের বাংলার যোগ, বাংলার শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে সরজু নদীর তীর থেকে আরম্ভ করে অযোধ্যা মন্দির আলোকসজ্জায় সাজিয়ে তুলেছেন। আর প্রদীপ জ্বলে উঠেছে সন্ধে নামতেই এই অযোধ্যা মন্দির চত্বরে। যে মুহূর্তে শিল্পপতি মুকেশ আম্বানি, তার স্ত্রী নীতা আম্বানি এসে পৌঁছেছেন অযোধ্যা মন্দিরে, রাম মন্দিরে, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। এছাড়াও বহু শিল্পপতি এবং তার সঙ্গে সঙ্গে খেলোয়াড়, ক্রিকেটার, রাজনীতিবিদ, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, অভিনেতা অভিনেত্রী, তারাও এসে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা, কখন সেই মহেন্দ্রক্ষণ যখন রাম মন্দির 2020-তে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে 4 বছরের মধ্যেই রাম জন্মভূমি রাম মন্দির উদ্বোধন হয়ে যাবে। '49 থেকেই রাম জন্মভূমি নিয়ে বিতর্কের শুরু। মসজিদের ভেতরে রামের মূর্তি দাবি হিন্দুদের। 1950-এ ফৈজাবাদ দেওয়ানি আদালতে রামের পুজো এবং মূর্তি স্থাপনের আর্জি। তারপরে सभी जय श्री राम पधार रहे हैं। जनवरी 22